খতিব সাহেবকে জিজ্ঞাসা করে, খতিব সাহেব আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কি ভূমিকা? কয় নাই, কোনো দলতল করি না, রাজনীতি নাই। তো তাহলে তোমার কাজ কি? মিলাদ হয় হয়, আডি আডি পেট বড় করন, এ বাইত খন, এ বাইত খন, এ বাড়ি খতম করন, এ বাড়ি মিলাদ করন, এগুলো কি ইমামের দায়িত্ব? কথা বলে নাই, কে ইমামের দায়িত্ব? কোন ইমাম সাহেবকে যদি বলি, ইমাম সাহেব আপনার ইমামতির পরে আপনার কি দায়িত্ব? আল্লাহর জমিনে দিন কায়েম নিয়ে আপনার কি ভূমিকা? ইমাম সাহেব ছোট করে বলে যে আমরা হুজুর মানুষ, আমরা রাজনীতির ভিতরে নাই, আমরা রাজনীতির ভিতরে নাই, আমি হুজুর মানুষ। তাহলে ওনার হুজুরত্ব, ওনাকে যে ইমামতি করেছে, ইমামতি করার দায়িত্ব কে দিয়েছে? ইমামতি করবেন মানে কি? ইমামতি করতে হবে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, নতুবা ইমামতি করার দরকার নাই। আপনি রাজনীতি করেন না, রাজনীতি বুঝেন না, আল্লাহর জমিনে দিন কায়েম করাটাই তো রাজনীতি। কি রাজনীতি না? কোরআনের অসংখ্য আয়াত আমি আপনাদের সামনে পেশ করতে পারবো। কি এই আয়াতটা কি রাজনীতি বহন করে না? আল্লাহর জমিনে দিন কায়েম করাটা কি রাজনীতি বহন করে না? দুনিয়ার মানুষগুলো চলতেছে স্রোতের আপনার কি দিকে? অনুকূলে। আপনি চাচ্ছেন যে না, এই স্রোত বন্ধ করে দিয়ে স্রোতের প্রতিকূলে আল্লাহর সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে হবে। এই হলো ইমামতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই আমাদেরকে জানাচ্ছেন। ও মসজিদের খাদেম, মসজিদ সভাপতি, ও মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, ও মাদ্রাসার মুহতাম সাহেব, তোমাদের এগুলা কাজ না। তোমাদের চাইতে উত্তম কাজ তারা করে, তোমাদের চাইতে উত্তম কাজ তারা করে যারা আমার প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আর আমার জমিনে আমার দিন কায়েমের জন্য আন্দোলন করে যাচ্ছে। বুঝাইতে পারছি নাকি? এদের চাইতে উত্তম কাজ হলো এই কাজ। আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। এই হলো কোরআনের আয়াত। এই কাজটা হলো মৌলিক কাজ। কিন্তু আমরা মুহতাম সাহেবের আজকে এই মৌলিক কাজ ভুলে গিয়েছে, মাদ্রাসার প্রিন্সিপাল ভুলে গিয়েছে, মসজিদের খতিব সাহেব এই কাজ ভুলে গিয়েছে, মসজিদের ইমাম সাহেব এই কাজ ভুলে গিয়েছে। খতিব সাহেবকে জিজ্ঞাসা করে, খতিব সাহেব আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কি ভূমিকা? কয় নাই, কোনো দলতল করি না, রাজনীতি নাই। তো তাহলে তোমার কাজ কি? মিলাদ হয় হয়, আডি আডি পেট বড় করন, এ বাইত খন, এ বাইত খন, এ বাড়ি খতম করন, এ বাড়ি মিলাদ করন, এগুলো কি ইমামের দায়িত্ব? কথা বলে নাই, কে ইমামের দায়িত্ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামাম জিন্দেগি দেখেন, আল্লাহ রাসূল যেমন ইমামতি করেছেন তেমন রাষ্ট্রনায়ক ছিল কি ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছে, বেড়া চড়িয়েছে, আবার আল্লাহ রাসূল রাষ্ট্রনায়ক হয়েছে। এই কারণে আপনি ইমামতিও করতে হবে, রাষ্ট্রনায়ক হওয়ার স্বপ্নও দেখতে হবে, ইমামতি করতে হবে, চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখতে হবে। এই রাষ্ট্রকে পরিবর্তনের চিন্তা আপনার ভিতরে লালন থাকতে হবে, নতুবা আপনি কিভাবে সমাজ পরিবর্তন করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে বাস্তবায়ন করবেন? এই আয়াতের কমপ্লিট বিপক্ষে কাজ করছেন। তাহলে মসজিদ কমিটিতে যারা আছেন, দীর্ঘদিন পরে আজকে আমরা হয়তোবা অনলাইনে যাচ্ছি, আমি পুরো বাংলার, পুরো বিশ্বের সমস্ত ইমামদেরকে বলবো, সমস্ত প্রিন্সিপাল আপনার মুহতাম সাহেবদেরকে বলবো, সমস্ত মসজিদের কমিটিদেরকে বলবো, আপনার কাজের চাইতে উত্তম কাজ আল্লাহ বলছেন আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। আমি বুঝাইতে পারলাম? এটা আমাদের কর্মসূচি, আমাদের কি? কিন্তু আজকে আমাদের কর্মসূচি আমরা ভুলে গেছি। আমরা বলি যে আমি তো মসজিদের সভাপতি, আর কি? ইমাম সাহেব কয় যে আয় কুদরা হড়ালিয়া করছি, এখন তো ওলাইন্ডে কোরআন শরীফ পড়ায়। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। হেমিও কোরআন শরীফ পড়ছে এবং ওলাইন্ডে হড়ার, এটাই ভিতরে সীমাবদ্ধ, জীবন শেষ। কি আছে না? আমার একটা মুক্তবের পেছনে একজন ইমামের জীবন শেষ, একটা মাদ্রাসার পেছনে একজন আলেমের ইমাম শেষ। কিন্তু ওনাকে জিজ্ঞাসা করলে ওনার ভিতরে কোন আয় বাবু দুনিয়ার এগুলোর ভিতরে নাই, আমি জামিলের ভিতরে নাই, জামিলের ভিতরে নাই বুঝি আপনি। তাহলে আপনি ইসলাম কি বুঝেন, কোরআন কি বুঝেন? এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কি চমৎকার কথা দেখেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ উলাইকা হুমুল ফাইজুন ওয়া উলাইকা হুমুল ফাইজুন। কি চমৎকার কথা! এই উভয় দল আল্লাহর কাছে সমান নয়। এখন দুই দল হয়ে গেল না? একটা হলো মসজিদের খাদেম, মসজিদের কামকাজ করে, মসজিদের ইমামতি করে, মাদ্রাসাদের ইয়েন্দি মাদ্রাসাদের কয় আমার মাদ্রাসা তিনটা আছে, বাইরঘাটাকে এক কান, ওই উমানে এক কান চালাই, মাদ্রাসা উমানে এক কান চালাই, কিন্তু জিজ্ঞাসা করলে আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য ওনার কোনো ভূমিকা নাই। শুধু মাদ্রাসা চালা আর এখান থেকে ইনকাম আয়ের পকেট ভরে, বাড়িতে বিল্ডিং করে, বাড়িতে শুধু বিল্ডিং করে। আয় ওই মসজিদের খতিব ইয়ানে 20,000 টাকা দে, আজকে আরেকখানে অফার আসছে ওই মসজিদের খতিব ইয়ানে 30,000 টাকা দে, কয় যে আর কি আমার চলে নাকি, শুধু বাড়িতে বিল্ডিং করে। আল্লাহ বলল যে উভয় দল আল্লাহর কাছে সমান নয়, এরা আলাদা এরা আলাদা, এদের কোয়ালিটি ভিন্ন, এদের কোয়ালিটি ভিন্ন। আপনি হয়তো বা কইবেন এমিয়া হুজুর এমিয়া হুজুর এমিয়ার কথা ইক্কা এমিয়ার কথা ইক্কা, কাহিনী আছে তো, দল দুগা আছে, দল কি আছে? দুইটা আছে। দল কি আছে? দুইটা আছে। এমিয়ার কথা এরকম কা, এমিয়ার কথা এরকম কা, বুঝি না কা। এমিয়া কোরআন শরীফের কথা কইলে এমিয়ারে সাইদে হাদিয়া তোফা দেয়, আর এমিয়া কোরআনের কথা কইলে এমিয়ারে কারাগারে নিয়ে যায়। ঘটনা কি? তাহলে দেখা গেছে যে ঘটনা উল্টা আছে, ঘটনা উল্টো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল যে উভয় দল আল্লাহর কাছে সমান নয়। আল্লাহ জালেমদের পথ দেখান না। আল্লাহর কাছে তো তারাই উচ্চ মর্যাদার অধিকারী যারা ঈমান এনেছে এবং তার পথে ঘর বাড়ি ছেড়ে ধন সম্পদ সবগুলোকে আত্মসমর্পণ করে দিয়ে আল্লাহর জিহাদ করেছে, এরাই হলো সফল কাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর জমিনের দ্বীন কায়েমের বক্তব্য যখন আল্লাহ রাসূল দিয়েছে, আল্লাহ রাসূলকে মক্কাতুল মুকাররমা থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাসূল যখন আবু বকরকে নিয়ে মক্কাতুল মুকাররমা থেকে বেরিয়ে যাচ্ছেন, পেছনে তাকিয়ে তাকিয়ে দেখছেন, ও মক্কা, এখানে আমার জন্মগ্রহণ করেছি, আমার চাচারা এখানে, আমার আত্মীয় স্বজন সবাই এখানে, আর আজকে এই মক্কা থেকে আমাকে বের করে দেওয়া হচ্ছে, এই মক্কা থেকে আমাকে বের করে দেওয়া হচ্ছে। তাহলে ও মুমিনেরা শোনেন, ও আলেমেরা শোনেন, ও মসজিদের ইমামেরা শোনেন, আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে আল্লাহ রাসূলকে নিজ এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। আজকে আপনি আপনার এলাকায় সম্মানিত হতে পারবেন না যদি আপনি সঠিক পথে থাকেন, আপনাকে আপনার এলাকা থেকে বের করে দেবে। আপনি একজন আলেম, আপনি একজন দ্বীনের দায়ী, এটা আপনার এলাকাবাসী মেনে নিতে পারবে না। কারণ হলো এটা রাসূলের সুন্নাহ। রাসূলকেও নিজ এলাকার লোকজন জায়গা দেয় নাই, দিয়েছে কি? দেয় নাই, বের করে দিয়েছে। ষড়যন্ত্র করেছে, আল্লাহ রাসূলকে মারার পরিকল্পনা করেছে। কোন আলেম যদি কয় যে আর কোন শত্রু নাই, আমার কোন শত্রু নাই, তাহলে মনে করতে হবে যে আপনি বেগুন তরকারি, সবকিছুর সাথে আপনি মিশেন, সবকিছুর সাথে আপনি মিশেন, এরেও খুশি করান, এরেও খুশি করান, এরেও খুশি করান। কি বলছে? আপনার মুশরিকদের সাথে আল্লাহ সম্পর্ক সেট করার জন্য বলছে। মুশরিকদের সাথে কোনো সম্পর্ক নাই। বেগুন তরকারি হওয়া যাবে না, আলু তরকারি হওয়া যাবে না, যার সাথে লাগবে তার সাথে আপনি হয়ে যাবেন না। আপনাকে কোরআনের দৃষ্টিকোণ থেকে একদম নিরেট সত্যবাদী হইতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই দলটাকে আলাদা করে দিয়েছেন। যে সকল আলেমেরা, যে সকল লোকেরা, যে সকল মুসলমানরা, যে সকল মুমিনেরা নিজেদের জান দিয়ে, অর্থ সম্পদ দিয়ে আল্লাহর জমিনের দ্বীন কায়েমের কাজ করে, এদের চাইতে ওরা উত্তম নয়। কারা? যারা মসজিদ মাদ্রাসা নিয়ে, মসজিদের খাদেম, মসজিদের সভাপতি, সেক্রেটারি, এগুলো নিয়ে আসে, এদের চাইতে উত্তম না। কি বুঝাইতে পারছি নাকি? দেখেন কোরআনের কি চমৎকার বর্ণনা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিন ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। ওই পথের অনুসারীরা যারা, আমি সংক্ষেপে বলছি যেহেতু সময় কম, তাদের রব তাদেরকে নিজেদের রহমত, সন্তোষ এবং জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যারা মনে করছেন যে এ সকল আলেমেরা শান্তিতে নাই, যারাই আমাদেরকে কয়েকজনে আমার এলাকায় কয় যে আমরা এত কড়া কথা কোনটা, এই কারণে আপনাদের দিলে লোকেছে, আপনারা এই করে সেই করে,
তো আমি বললাম যে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আপনি মনে করতেছেন যে আমি শান্তিতে নাই, আসলে আমার চাইতে শান্তিতে কেউ নাই। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আল্লাহ বলছে যে এরা সফল, কদ আফলাহাল মুমিনুন। আর অন্য মানুষগুলো বলল যে কিসের সফল, এদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, আল্লাহ রাসূলকে 3.5 বছর কারারুদ্ধ করে রাখা হয়েছে। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে আল্লাহ রাসূল সফল নয়, কিন্তু আল্লাহ রাসূল সফল কিনা? কথা বলে না, সফল কিনা? তোমাদের দৃষ্টিকোণ থেকে মনে হবে যে আমরা সফল নয়, কিন্তু আমরা সফল, আমরা সফল, আলহামদুলিল্লাহ সফল।